আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। তবে কি ইউনূসের গদি রক্ষা হচ্ছে না? খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে। ইউনূসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিকে আবার সেনাকে রাজনীতিতে নাক না গলানোর চরম বার্তা দিয়েছে ইউনূস সরকার। আরো জানিয়ে দিব, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। সবশেষে দেখবেন, তবে কেনই বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের প্রশ্ন উঠে এলো, থাকছে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি 9.5 মাসের মাথায় তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনতিক্রম্য পর্যায়ে পৌঁছে যাবে। এ সরকারের ভিত্তি ছিল সশস্ত্র বাহিনী, 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতৃত্ব ও রাজনৈতিক দলের সমর্থন ছিল খেটে খাওয়া সাধারণ মানুষের, যারা কোনো পদ চায়নি, চেয়েছেন দেশটি ভালোভাবে চলুক। প্রথম কয়েক মাস রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা সমঝোতামূলক সম্পর্ক ছিল। সরকারের নীতি নির্ধারকেরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করতেন, কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব বাড়তেই থাকে। গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা যায়, সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকারে রেখে। সব মিলিয়ে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা চলছে। কয়েকজন উপদেষ্টার রাজনীতি বিরোধী অবস্থান এবং স্বয়ং প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য দীর্ঘ 15 বছরের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া রাজনৈতিক নেতাদের ক্ষুব্ধ করেছে। এদিকে খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে। ইউনূসের বিদায়ের সময়ও বেঁধে দিয়েছে সেনাপ্রধান। চলতি সপ্তাহের মঙ্গলবারই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পিছানোর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। এবার সেনাপ্রধানও ইউনূসকে এমনটি বলেছেন। ধিকি ধিকি করে ক্ষোভের আগুনটা জ্বলছিল অনেকদিন ধরেই। এবার সেটি প্রস্ফুটিত হলো। বাংলাদেশে ইউনূস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাফ জানিয়ে রাখলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারছে না। তাদের প্রধান দায়িত্ব ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা, কিন্তু ইউনূস সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে নাকি টালবাহানা করে চলেছেন। তবে কি এবার গদি রক্ষা হবে কি হবে না, সাফ জানালেন বিএনপির মহাসচিব। চলতি সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেন যে এই নির্বাচন পিছানোর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। এবার সেনাপ্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার জন্য। অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায়, তাও কড়া গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার। মোহাম্মদ ইউনূস চান না সেনাপ্রধান পদে থাকুক জেনারেল ওয়াকার, তাই বহিঃশক্তির ব্যবহার করে তাকে পদ থেকে সরাতে চাইছেন। ঘনিষ্ঠ মহলে এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান। সূত্রের খবর অনুযায়ী সেই কারণেই সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা এবং নৌসেনাকে পাশে দিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইউনূস সরকার নানা সিদ্ধান্ত নিয়েছে, তা আর বরদাস্ত করা হবে না। এদিকে সেনাকে আবার রাজনীতিতে নাক না গলানোর চরম বার্তা দিয়েছে ইউনূস সরকার। এই দিন নিজের ফেসবুক ওয়ালে ইউনূসের পদত্যাগ নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি সেনার শৃঙ্খলার পাঠ নিলেন ফয়েজ আহমদ। সভ্য দেশে সেনা রাজনীতি করে না বলেই মত দিয়েছেন তিনি।
এদিন ফয়েজ লেখেন, আজকের দুনিয়ার কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, পাশাপাশি এই ক্ষেত্রে তারা যেন নাক না গলায়। তিনি বিশেষ সহকারী হিসেবে রয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার করা মন্তব্য যে কোথায় গিয়ে সরকারের দেওয়া বার্তা সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেই সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানালেন যে পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। সমস্ত জল্পনা কল্পনা বিতর্কে বাঁধ টেনে বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় সত্যিটা প্রকাশ্যে আনলেন তিনি। এদিন নিজের ফেসবুক ওয়ালে ইউনূসের পদত্যাগ নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধানকেও শৃঙ্খলার পাঠ পড়ালেন ফয়েজ আহমেদ। সভ্য দেশে সেনা রাজনীতি করে না বলেই তার মতামত। এই দিন ফয়েজ লিখেছেন, কোন প্রসঙ্গে তিনি এমন কথা বলেছেন? সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার সাব জানিয়েছিলেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের নির্বাচনে আয়োজন করতে হবে। এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা, এমনটি জেনারেল ওয়াকার বলেছিলেন। কিন্তু এতে ফয়েজ বলেন, রাজনীতিতে যেন সেনাপ্রধান সহ সেনাবাহিনী যেন নাক না গলায়। গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক শিবিরে মুখে মুখে ঘোরা দাবি এবার শোনা গেল সেনাপ্রধানের মুখে। দূরপথে তিনি কি সরকারের মাথায় বসতে চাইছেন নাকি বাংলাদেশ সেনা শাসনের দিকে এগোচ্ছে? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সেনাপ্রধানের মন্তব্যের জেরে বাড়তি অক্সিজেন পায় বিএনপি এবং এনসিপির মতো দলগুলি। সেনার সঙ্গে সরকারের যে একটা ফাটল তৈরি হয়েছে তা কার্যত স্পষ্ট হয়ে গেল। এবার সেই তর্ক বিতর্কের মাঝে সেনাপ্রধানকে শৃঙ্খলার পাঠ পড়ালেন ফয়েজ আহমদ। এদিকে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে, এমনটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।